গুড মর্নিং এভরিওয়ান। আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 10:05 আর আজকে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আমি মন্দিরা, আমার এমএস ফ্যামিলি চ্যানেল তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগতম। তোমরা আশা করি খুব ভালো আছো, আর আমি তো বেশ আছি। আর সকাল থেকে কাজকর্ম অনেকটাই হয়ে গেছে। এই যে এইখানটা আসলে তোমরা বুঝতে পারবে। এই যে সকাল থেকে কাজকর্ম অনেকটাই হয়ে গেছে, বাকি রয়েছে শুধু ঘর ঝাড় দেয়া আর ঘর মোছা। সেটা আমি এক্ষুনি করব, এই মুহূর্তে করব। আর ব্রেকফাস্ট আজকে কিচ্ছু হবে না, কারণ ব্রেকফাস্টটা আজকে আমরা বাইরে থেকে করব। আমার বাবা তো ছোলা আর মুড়ি খেয়ে নিল সকালবেলা। আর মেয়েকে নিয়ে আজকে যেতে হবে একটু পোস্ট অফিস, কারণ মেয়ের আধার কার্ডের ব্যাপারে মেয়েকেই দরকার হবে আজকে, তো মেয়েকে আজকে যেতে হবে। আর এখন 10:10 বাজে, মেয়ের দিদিমণি এক্ষুনি ঢুকবে পড়াতে। আজকে ভেবেছিলাম ছুটি দেবো, কিন্তু আজকে ছুটি দিলে হবে না, সবে সবে স্কুলে ভর্তি হয়েছে। তারপরে গতকালকে স্কুল থেকে যে পড়াগুলো দিয়েছে, সেই পড়াগুলোও একটা ব্যাপার আছে, বাড়ির দিদিমণিকে একবার দেখিয়ে দেওয়ার। তো তার জন্য ছুটির কোনো প্রশ্নই নেই। আজকে আসুক ওর দিদিমণি, কিছুক্ষণ পড়ুক। 12টায় ছুটি হয়, তো সেখানে না হয় আজকে 11:15 নাগাদ বলবো ছুটি দিয়ে দিতে। তো তারপরে আমরা যাব পোস্ট অফিস। আর বাইরে থেকে আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব, আমি, মেয়ে আর আমার বর, তিনজনে মিলে বাইরে থেকে ব্রেকফাস্টটা সেরে নেব। তো আর দুপুরের লাঞ্চ নিয়ে কথা পরে দেখা যাবে, পরে বলবো তোমাদের সাথে দুপুরের লাঞ্চ নিয়ে কথা। আপাতত এইটুকুই বললাম। আর তোমাদেরকে একটু বইগুলো দেখিয়ে দিই। গতকালকে ব্লগে তোমাদেরকে কিন্তু বইগুলো দেখানো হয়নি, স্কুল থেকে যে বইগুলো দিয়েছে। মলাট দেওয়া হয়নি, সেই নিয়ে বললো যে মলাট দাওনি কেন। আমি বললাম দেবো দেবো, মলাট আমার শ্বশুরমশাই দিয়ে দেবে। তো মলাট, এই যে মলাট, এই যে মলাট আমার শ্বশুরমশাই দিয়ে দেবে। তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে আমার মেয়ের জীবনের প্রথম পেন্সিল, আমার মেয়ের জীবনের প্রথম পেন্সিল রাবার। তো যাই হোক, দাঁড়াও। এখন আমার মেয়ে ওই ঘরে ফোন চালিয়ে নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, গানটা, গান তো না, কবিতাটা মুখস্থ করছে। ফোন চালিয়ে ফোন থেকে কিন্তু 5-6খানা কবিতা মুখস্থ করে ফেলেছে। ও যে শুধু ফোন চালিয়ে ফালতু জিনিস দেখে বা ফালতু জিনিস শেখে তা কিন্তু না, ও প্রচুর বাংলা ছড়া মুখস্থ করে ফেলেছে ফোন দেখে। তো যাই হোক, এই হচ্ছে বই, দেখো এই বইগুলো দিয়েছে। এই যে এটা, এটা আকার, এটা ইংলিশ বই, এই যে এবিসি, এই যে খাতা, টোটাল 6টা খাতার মধ্যে 3টে খাতা বাড়িতে, আর 3টে খাতা বললো স্কুলে জমা থাকবে। আবার এই 3টে যাবে, ওই 3টে আসবে। তো এই যে এতগুলো বই দিয়েছে স্কুল থেকে, দেখতে পাচ্ছ, গণিত, হাসি খুশি, তো এত বই দিয়েছে স্কুল থেকে। আর পড়া দিয়েছে খুবই ছোট ছোট, অ থেকে দীর্ঘই পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত। ওর অনেকটা বেশি মুখস্থ করানো আছে, যাকে একদিকে ভালো। তো চলো আমি একটু ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হবে। পোস্ট অফিসে যাব যখন, তখন না হয় আবার শ্যুট করছি। এখন আর ঝাড় দিয়ে মোছার দেখালাম না, কালকে থেকে আবার চেষ্টা করব কাজকর্মগুলো দেখানোর ঘরের। যেহেতু গতকালকে স্কুলে যেতে হয়েছিল, গতকালকে ওখানেই অনেকটা টাইম তোমাদের সাথে কাটিয়েছি, মানে ব্লগ করে। আবার আজকে পোস্ট অফিসে যাব, বুঝতেই পারছো, রাস্তাঘাটে বা যাওয়া আসা দিয়ে মোটামুটি বেশ কিছুটা শ্যুট হবে আজকে। তো তার জন্য আর ঘর ঝাড় দিয়ে মোছাটা আজকে আর দেখালাম না, কি দেখাবো রোজ রোজ, তাই না? মুছে নিই। এমনি সময় সাজি না, আজকে একটু সেরেছি বলে পরের কাছে বকা খাচ্ছি, দেরি হয়ে গেছে করছে। চলো। আরে রোদের মধ্যে মেয়েকে ফুলাতে পরাবো নাকি? আর আমার এমনি এটা 3/4 চুড়িদার। আমার ফাইলটা নিয়েছো নাকি? লাগবে না তো ওটা? হ্যাঁ চলো চলো চলো, তুমি একটুখানি মেয়েকে নাও, আমি এক্ষুনি মেয়েকে নিচ্ছি, একটু তোমাদের সাথে কথা বলে নিই। এই যে মাস্ক নিয়ে নিয়েছি, এক্ষুনি পরবো, ঠিক আছে? ভেবো না লিপস্টিক দিয়েছি বলে সবাইকে লিপস্টিক দেখাবো, মাস্ক পরবো না, এক্ষুনি পরে নিচ্ছি। ফাঁকা তো, বাড়ির সামনে আছি, এক্ষুনি পরে নেবো। তো স্নান টান সেরে বেরিয়েছি, স্নান টান সব করে নিয়েছি, স্নান সেরে পুজো দিয়ে বেরিয়েছি। ভাতও হয়ে গেছে, ভাত উপরও দিয়ে দিয়েছি, সব কিছু কমপ্লিট করে তারপরে বেরোলাম, যাতে এইখান থেকে বাড়িতে গিয়ে আমাকে কোনো রকম চাপ নিতে না হয়। কারণ বাইরে দেখি কি ব্রেকফাস্ট করা যায়, তারপরে আগে পোস্ট অফিসে যাব, তারপরে ব্রেকফাস্টের চিন্তা, কারণ অলরেডি দেরি হয়ে গেছে। ও মেয়েকে পড়িয়ে গেল এইমাত্র, তারপরে ওকে রেডি টেডি করিয়ে বেরোলাম। দাঁড়া ওদেরকে দেখাই। এই যে বাবার কোলে উঠেছে, বাবার কোলে উঠে যাচ্ছে, দেখতে পেয়েছো? তো চলো পরে আবার কিছু শেয়ার করছি।
মাস্কটা পরে নিই, হ্যাঁ পরে কথা হবে। আজকে অনেকদিন পর একটু সাজুগুজু করলাম, আসলে শ্যাম্পু করে উঠলাম তো, আর শ্যাম্পু করলে আমার একটু সাজুগুজু করতে ইচ্ছে করে, কেন জানি না এটা করে। ঠিক আছে, পরে কথা হবে। চলো টুকটুকিতে উঠবো, এসে গেছে। এখানে একটু দাঁড়ালাম, হ্যাঁ জেরক্স করতে হবে তো তার জন্য। এই যে মাম্মা, কোথায় যাচ্ছ? খেতে। খেতে? নতুন জামা পরেছো? কে দিয়েছে নতুন জামা? মা কিনে দিয়েছে। তাই? সবাইকে হাই করো। এই যে। জানি না ও কিলে ও কি ওগুলো আমি জানি না, তুমি বলো কি? কোথায় যাচ্ছ? খেতে। খেতে? আমার খিদে পেয়েছে তাই। খিদে পেয়েছে তাই? ফাঁকা রাস্তায় হর্ন দেয়। কথা বলবে না? চলো তোমাদেরকে একটু রাস্তাটা দেখাই, তারপরে বন্ধ করবো। তাই? আমি তো খবর জমা ভুলি না। কালকে নিয়ে থাকে না, নিয়ে যায়। নিয়ে আসলে এক সমস্যা, আমার মিলে কত ফোন আছে, আমার নিয়ে আসতে যেন ওটিপি আসবে। হ্যাঁ, এই জিনিস করতে হবে।
কাগজপত্র মনে হয় কিছু জমাটমা নিয়ে নিল, টাইম দিল 1টা। এখন কটা বাজে গো? 12:10 বাজে। দাঁড়াও, রাস্তাটা পার হয়নি। ব্যাগ দাও, ব্যাগ দাও, তুমি মেয়েকে নাও। ডাকলে পরে আবার একটার সময় টাইম দিয়েছে, 1টার মধ্যে এখানে ঢুকতে হবে। তো হাতে টাইম আছে, এখন বাজে 12:10। তো কিছু খেয়ে নিই, এই সুযোগে কিছু খেয়ে নিই, কারণ 1টার মধ্যে আমাদেরকে আবার এখানে ঢুকতে হবে। ও কোন ওই 1টার আগে আগে ঢুকতে হবে। তো চলো কিছু টিফিন ব্রেকফাস্ট কিছু করে নিই, খুব খিদে পেয়ে গেছে। হাতে এইটুকু টাইম আছে, ওখানে ফালতু দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, তার থেকে খেতে খেতেই সময়টা কেটে যাবে, তাই না? দেখি কি খাওয়া যায়। ফার্স্টে ভাবলাম যে পাউরুটি আর ঘুগনি খাবো, তারপরে ভাবলাম রুটি আর আলুর দম খাবো, আর লাস্টে ঠিক হলো এই যে বিরিয়ানি। তো লাস্টে বিরিয়ানিটাই ঠিক হলো। দেখা যাক, খাই। এই যে মেয়েকেও নিয়ে নিয়েছি, বললাম খেয়ে নিই তারপরে খেলনা কিনে দেবো, খেয়ে নিই তারপরে খেলনা কিনে দেবো। না, আগে খেলনা কিনে দেবো তারপরে খাবো। তারপরে বাধ্য হয়ে আগে খেলনা কিনে দিতে হলো, তারপরে মানে এখানে খাবার দেওয়া হয়ে গেছে, আমি খেতে পারিনি, ছুটে গিয়ে খেলনা নিয়ে আসতে হলো। এই যে একটা গাড়ি দেখেছে, না ওরা নেবে না, ওরা নেবে না। রাস্তা দিয়ে আস্তে আস্তে ঠিক দেখতে পেয়েছে, বাবার কোলে বসে দেখতে পেয়ে বায়না ওটা কিনে দিতে হবে। কিনে দিলাম, খেয়ে নিই, পোস্ট অফিসে যাওয়ার টাইম এসে যাবে, পরে কথা বলবো। এই যে এদিকে একজন শুরু করে দিয়েছে। আমার বর মনে মনে ভাবছে এটা যদি একটু চ্যালেঞ্জের ভিডিওতে করতে পারতো। সেই তো খেলামই, মাঝখান থেকে চ্যালেঞ্জের ভিডিওটা হলো না, কটমট করে তাকাচ্ছে আমার দিকে। খেয়ে নি। হ্যাঁ ও মা, তোমাকে দেবো তো, দাঁড়াও, খুব গরম। এই যে পেঁয়াজ, এই যে শসা, বাবারে মাংস দেবো, দাঁড়াও, মাংস খুব গরম মা, দাঁড়াও, ওগুলো খেতে থাকো আস্তে আস্তে, আমি তারপরে খাইয়ে দেবো। ব্যাং খাবে, তুই খা চামচ দিয়ে, আমি চামচ দিয়ে খাবো না, চামচ নিয়েও লাভ নেই। ওই যে একজন চামচ দিয়ে খাচ্ছে ভদ্রলোকের মতো। বিরিয়ানি চামচ দিয়ে খেয়ে মজা পায় না। গরম পুরো ফাঁকা। দোকানটার নাম কি? আরসালান বিরিয়ানি। এই যে দোকানের নাম আরসালান বিরিয়ানি, হেব্বি খেতে। চলে আসবে সবাই, পোস্ট অফিস থেকে হেঁটে অনেক দূর যেতে হবে এদিকে, তারপরে ও স্টেশনের পাশে, স্টেশনের পাশে চলে আসবে হেব্বি খেতে। ওটা চামচ দিয়ে উঠবে না। তুই আমার বলে আয়, নাহলে খাওয়াতে পারবো না। কোলে না আসলে খাওয়ানো যায়, এরম এরম করে খাওয়ানো যায় না। না পরে কথা হবে, খেয়ে নি।
পড়ানো যাবে না, এটা ভাই ছিঁড়ে ফেলেছে এটা। এমনি পড়ো, এটা নিয়ে চলো তোমাদের। বাবার ব্যাগে। এখন বাজে রাইট 1:30, এখনও আমাদের কাজ হয়নি। আমরা মানে ওর ফটো তোলা হয়ে গেছে, এখন টুকিটাকি ওই সিগনেচার বাকি আছে, তো সেটা আমার বর ভেতরে কাজ সারছে। আর আমরা এখন বাইরে এসে বসলাম, ভেতরে আর পাচ্ছি না, ভেতরে এতটুকু বসার জায়গা নেই, তার জন্য আমরা বাইরে এখানে এসে বসেছি। দেখি আর কখন হয়, 1:30 বেজে গেছে। ভাগ্যিস আমি বাড়িতে স্নান পুজো রান্নাবান্না সব সেরে এসেছি, নালে যদি কি হতো যদি না সেরে আসতাম, বাড়ি ফিরতে ফিরতে তো মনে হচ্ছে 2:15 করে বেজে যাবে। তার মধ্যে জুতো ছেড়ে ফেলেছে পোস্ট অফিসে এসে, এই দেখো পা খালি, জুতো নেই। পোস্ট অফিসে এসে জুতো ছিঁড়ে ফেলেছে। এখন এখান থেকে টুকটুকি ধরে বাড়ি চলে যাবো। এখন জুতো কিনতে গেলে আর হয়ে গেছে, জুতোর দোকানে ঢুকলেই আমার লেট হয়ে যাবে, আমি জানি। আর ওর বাড়িতে 5-6খানা জুতো আছে, এখন জুতোর কোনো প্রয়োজনও নেই, তাই তো মা? গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5:30, আর এখন আমি রেগুলার যেরকম করি এই ব্লগটা শেষ করতে এসেছি তোমাদের সামনে। আর তখন আমরা বাজার থেকে তখন ফিরেছি, তখন বাজে প্রায় 2:15। তারপরে ফিরেই আগে সঙ্গে সঙ্গে মেয়েকে তেল মাখিয়ে স্নান করালাম। তারপরে দুপুরের আজকে খাওয়া দাওয়া বলতে ভাত, আর কালকে রাত্রিবেলা তো ভেজ ডাল করেছিলাম, তোমরা তো দেখতে পেলে। তো ভেজ ডাল, ভাত, আর মা রুই মাছের তরকারি দিয়ে গেছিলো, সেটা দিয়ে আমাদের রাত্রের মানে দুপুরের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আর এখন বিকেল 5:30 বাজে। তারপরে একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টও নিয়েছিলাম। সব কাজ যেহেতু সেরে গেছিলাম, তাই বেলা হয়ে গেছিলো বলে অতটা সেরকম কিছু গায়ে লাগেনি। এসে খেয়ে একটু বিশ্রাম নিলাম। তারপরে এখন পাশের ঘরে আমার বর, মেয়ে ঘুমোচ্ছে, পাশে বাবা ঘুমোচ্ছে, তো সবাই ঘুমোচ্ছে। আর এখন আমি যাব চিকেন আনতে, একটু স্পেশাল চিকেন আজকে আনবো, করকনাথ চিকেন। জানি না তোমরা কজন খেয়েছো, নাম শুনেছো কি না, এটার 12 মাস পাওয়া যায় কি না সব জায়গায়, আমি সেটাও জানি না। আমাদের এখানে নতুন এসেছে, যে চিকেনের থেকে দোকান থেকে আমরা রেগুলার চিকেন কিনি, মানে নর্মালি চিকেন কিনি, সেখান থেকেই কিনবো। সেখানেই এসছে কালো মুরগি, শুনলাম মুরগিটা নাকি কালো, মাংসটাও কালো, তরকারিটা রান্না করলে নাকি তরকারিটাও কালো হয়ে যাবে। তো জানি না, একটু নতুনত্ব বলেই ভাবলাম একবার ট্রাই করেই দেখি যে কেমন খেতে হবে। তো রাস্তাঘাটে আর ভিডিও করব না। আর ফিরে এসে যে এই করকনাথ চিকেনটা যে রান্না হবে সেটা আমার কুকিং চ্যানেলে তোমরা দেখতে পাবে। কুকিং চ্যানেল বলতে ওই MS হার্টবিট চ্যানেলে দেখতে পাবে। আমি লিংক দিয়ে দেব, কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর কেমন লাগলো রান্নাটা সেখানে জানিয়েও দেবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। তোমাদের সাথে দেখা হবে আমার আবার একটা নতুন ব্লগ নিয়ে। আগামীকাল সকাল থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। আজকের মতো এখানেই টাটা, ঠিক আছে? এই যে একটা চাদর পরেছি আর এই একটা কুর্তি পরে নিয়েছি, ব্যাস। শীত কমে গেছে, শীত নেই। আজকে দুপুরবেলা একটুখানি ফ্যান চালিয়েছিলাম, প্রচণ্ডই গরম পড়ে গেছে, জানি না কেন, প্রচণ্ডই গরম লাগছে। শীত বোধহয় চলেই গেল। তো যাই হোক, আজকের মতো এখানেই টাটা করছি, ঠিক আছে? টাটা।